মালদায় ফুসছে মহানন্দা। ফুলে ফেঁপে ওঠা মহানন্দার জলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে মালদা শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। শহরের ৮, ৯, ১২, ১৩, ১৪ এবং ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নদী তীরবর্তী এলাকা ইতিমধ্যে চলে গেছে জলের তলায়। ফলে বহু পরিবার কার্যত বানভাসী হয়েছে। বানভাসীদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে পড়েছেন নিরাপদ আশ্রয়ে। এবছর ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ফ্লাড সেন্টার খোলা হয়েছে মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিশনঘাট সংলগ্ন এলাকায়। সেই ফ্লাড সেন্টারে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় ৬০টির মতো পরিবার। নদীর ধারে এখানে ডুবে গেছে, ওই জন্য এসেছি। আমরা নদীর ধারেই বরাবর থাকি। তার আগে ডুবে গেলে আমরা মাঠেই থাকতাম, এখানে নিজের ঘর উঠিয়ে নিয়ে এনে থাকতাম। তখন বললো কি যে আমরা ফ্ল্যাট করে দেবো, ওই জন্য আমরা ছেড়ে দিলাম। এখন ফ্ল্যাট করে দিয়েছি, তাই তো ঘর তো দিচ্ছে, সুবিধা পাচ্ছি। মহানন্দা প্রায় ৮, ৯, ১২, ১৩, ১৪ এই ধরনের ওয়ার্ডগুলো প্রায় একটা অংশ ডুবে যায়। এবছর আমরা করছি। গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ১.৫ কোটি টাকা উনি দিয়েছিলেন। এবং দেখবেন আপনি বিবেকানন্দ স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে। বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি, সেখানে থাকছে। এবং পরবর্তীকালে আমরা তার ট্রাই ফুড আলাদা যা দেওয়ার। যদিও ইংরেজবাজার পৌরসভার এই উদ্যোগ পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। তার বক্তব্য, শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা মিলিয়ে বহু পরিবার বন্যার কবলে পড়েছে, অথচ পৌরসভা থেকে মাত্র একটি ফ্ল্যাট সেন্টার তৈরি করা হয়েছে। দুর্গতদের মধ্যে এখনও শুকনো খাবার দাবার কিংবা ত্রিপলের ব্যবস্থা করা হয়নি। তাই তিনি অবিলম্বে এর সুষ্ঠু সমাধান দাবি করছেন। এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে। কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, না ত্রিপাল না রিলিফ, কিছু ব্যবস্থা করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না। কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটার সমাধান করা সম্ভব না। মালদায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ফলে গঙ্গার প্রবল জলস্ফীতিতে বন্যা পরিস্থিতি তৈরি হলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। কালিয়াচক ৩ নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকা দিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে গঙ্গার জল ঢুকে প্লাবিত হয়েছে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা সহ এলাকার একাধিক রাস্তাঘাট। প্রবল জলের তোড়ে কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, অথচ সেই রাস্তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বক্তব্য, তাদের এলাকায় গত কয়েকদিন ধরেই গঙ্গার জল ঢুকছে হু হু করে। সেই জলে রাস্তাঘাট থেকে শুরু করে চাষের জমি ভেসে গেছে। নিচু এলাকার বহু ঘরবাড়িতে জল ঢুকেছে, ফলে সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে, অথচ প্রশাসনের তরফে এখনও কেউ এলাকার পরিস্থিতি পরিদর্শনে আসেননি। মেলেনি কোনো সরকারি সাহায্য সহযোগিতাও। ফলে চরম দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন কাটছে। জল ঢুকতে 15 দিন হয়ে গেল, 4 দিন ধরে বাড়ি ঢুক অসুবিধা, এখন রাঁধতে পারি না, কিছু করতে পারি না, সব ঘরে জল ঢুকে গেছে। খাওয়া দাওয়া এখন এই যে রাস্তায় যাব, তারপরে গ্যাস ট্যাস নিয়ে যদি দেয় তাই করবো। এই তো প্রশাসনের লক্ষ্য না। অন্যদিকে গঙ্গার প্রবল জলস্ফীতিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। জলে ভাসছে পারদেওনাপুর, পারলালপুর সহ বেশ কিছু এলাকা, যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।